রব্বুল আলামিনের দরবারে মোহাব্বতের আওয়াজে বা আওয়াজে বুলন্দ একবার বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম আকা ইনামদার তাজেদার মদিনা হুজুর সরওয়ারে কায়নাত নবী দো জাহান রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারকে সোনার মদিনায় লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি। আল্লাহ পাক আমাদের সালাতু সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দিক, সবাই বলুন আমিন। প্রিয় হাজরিন, পবিত্র কোরআনের সূরা রাদের একটি আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। মানুষ প্রত্যেকে আমরা শান্তি চাই, মানুষ শান্তির জন্য হন্যহে তালাশ করতেছে কোথায় গেলে শান্তি পাওয়া যাবে, কোথায় গেলে সুকুন পাওয়া যাবে। সুকুনটা অনেক ধরনের হয়, একটি হচ্ছে শারীরিক প্রশান্তি, আরেকটি হচ্ছে মানসিক প্রশান্তি। টাকা পয়সার মাধ্যমে হয়তো আপনি শারীরিক প্রশান্তি যেটা সেটা আপনি ভালো খাবারের কেনার মাধ্যমে, ভালো একটা জায়গায় যাওয়ার মাধ্যমে, ভালো একটা পরিবেশের মাধ্যমে আপনি সেটা হয়তো শারীরিক কিছু প্রশান্তি আপনি অর্জন করতে পারবেন। কিন্তু মানসিক প্রশান্তি যেটা, এটা কিন্তু টাকা দিয়ে পয়সা দিয়ে কিনা যায় না। যদি এটা কেনা যেত তাহলে কোনো ধনী মানুষ অসুখে থাকতো না, কোনো ধনী মানুষ কষ্টে থাকতো না। বরং আমি প্রায় যখন এখানে আসি, এই খিলগাঁও ফ্লাইওভারের নিচে আমি দেখি কিছু মানুষ ঘুমায় আছে, আমি অবাক হয়ে যাই। আশেপাশে রাস্তাঘাটের মধ্যে হর্ন বাজতেছে, রাস্তাঘাটের মধ্যে কত মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, গাড়ি ঘোড়া আছে, এখানে মানুষগুলি ঘুমায় কেমনে? আবার কিছু মানুষ আছে কোটি টাকার পালঙ্কের মধ্যে শোয় কিন্তু ঘুমাইতে পারে না। তো এখন ঘুমটাও আল্লাহর একটা নিয়ামত। তো ঘুমটা আল্লাহর একটা নিয়ামত। দেখেন এখানে রাস্তার মধ্যে মানুষ ঘুমায় আছে, এই নিয়ামত তাদের হাসিল হয়েছে। কিন্তু অনেক কোটিপতি আছে, ব্যাংকের ঋণ কেমনে দিবে, কর্মীদের বেতন কেমনে দিবে, কেমনে ঋণ পরিশোধ করবে, এই নানান টেনশনে তাদের ঘুম হয় না। তো এখন বোঝা গেল যে অন্তরের শান্তি যেটা, এটা টাকা দিয়ে পয়সা দিয়ে কেনার মতো জিনিস নয়। তো আমরা সবাই চাই আমরা শান্তির মধ্যে থাকব, কিন্তু শান্তিটা কোথায় আছে এটা আমরা তালাশ করি, কিন্তু অনেকে আমরা পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকানা বলে দিয়েছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা তুমি শান্তির তালাশে আছো, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম তোমার শান্তি আছে আমি আল্লাহর জিকিরের ভিতরে। আল্লাহ শান্তি রেখেছেন আল্লাহর জিকিরে, আল্লাহর ফিকিরে, আল্লাহকে নিয়ে চিন্তায়, আল্লাহকে নিয়ে ভাবনায়। আপনি 1 ঘন্টা একটু যদি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে, সব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আপনি একটু জিকির করেন, একটু দুরূদ শরীফ পড়েন, একটু নামাজ পড়েন, আল্লাহর সাথে একটু কানেকশন করার চেষ্টা করেন। কারণ বান্দার সবচেয়ে আপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর চাইতে বান্দার আর কেউ আপন নাই। আল্লাহ এবং তার রাসূল হচ্ছে আমাদের সবচেয়ে আপন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবীজির জীবন আদর্শ, নবীজির সুন্নতকে সামনে রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন শিকওয়া করে নাই, অভিযোগ করে নাই আল্লাহ এটা কেন হইল, এটা কেমনে হইল, এটা কেন হইল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কলিজার টুকরা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছেন, মানুষ তো একজন সন্তানের ওফাত মেনে নিতে পারে না, নবীজি 3টা ছেলে সন্তান ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদিও আমার চোখে পানি, হৃদয় যদিও ভেঙে গেছে, কিন্তু জবান দিয়ে আমি ওই কথাই বলবো যে এই কথা শুনলে আমার আল্লাহ খুশি হবেন। কারণ আল্লাহর পক্ষ থেকে যেটা হয় এটা বান্দার মঙ্গলের জন্য হয়। তা আমরা নামাজের মধ্যে অনেক সময় শান্তি পাই না, ইবাদতের মধ্যে শান্তি পাই না, মসজিদ আসতেও শান্তি পাই না। তো এখন আল্লাহ তো বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকিরের মধ্যে শান্তি আছে। তো কই ইবাদত বন্দেগী করার পরে যে শান্তিটা অনুভব হওয়ার দরকার, এই শান্তি আমরা পাই না কেন? তো শান্তিটার সাথে শারীরিক সম্পর্ক নয়, শান্তির সাথে আত্মিক সম্পর্ক। যেমন শারীরিক ডিজিজ যেটা হয়, আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অর্গানের আলাদা আলাদা কাজ আছে। হাতের কাজ পা করতে পারবে না, চোখের কাজ জিহ্বা করতে পারবে না,
আর জিহ্বার কাজ কান করতে পারবে না। প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন আল্লাহ পাক এমনভাবে সেট করে রেখেছেন। আর এর মধ্যে যদি একটা ডিজিজ দেখা যায়, মনে করেন কারো জিহ্বা শুকিয়ে গেছে, লালা আসতেছে না, তো লালাটা মনে হয় যেটা একটা অনর্থক, আল্লাহ কেন দিলেন, কিছুক্ষণ পর পর বাইরে ফেলে দিতে হয়। কিন্তু যদি লালা আসা বন্ধ হয়ে যায়, আমাদের কথা বলা সম্ভব হবে না। চোখের মধ্যে পানি আছে, এই পানিটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের চোখের যে পাতা আছে আমরা এটা আর বন্ধ করতে পারবো না, সবসময় তাকায় থাকতে হবে। কারণ এটা সবসময় আমাদের এই চামড়াটা ভিজিয়ে রাখার কারণে চোখ আপ ডাউন করতে পারে। এমনকি চোখের যেই পাপড়িগুলি আছে চোখের উপরের, এই চোখের পাপড়িগুলির কাজ কি, যে আমরা যখন চোখটা বন্ধ করি তখন এটা একটার সাথে আরেকটা লেগে থাকে, এটা শাটারের কাজ করে। যাদের চোখের এই পাপড়ি নাই তারা চোখ চাইলে বন্ধ করতে পারবে না, চোখ খুলে যাবে। তো আল্লাহ পাকের এই প্রত্যেকটা সৃষ্টি এক একটার এক একটা কাজ আছে। কোনো জিনিসকে আপনি অবহেলার চোখে দেখলে চলবে না। সামান্য একটা জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দেহ সৃষ্টি করে ফেলেছে। আমাদের নুতফা স্ত্রীদের গর্ভে যখন যায়, সেখান থেকে আল্লাহ পাক একটা সন্তান তৈরি করে ফেলে, একটা মানুষের সৃষ্টি হয়ে যায়। তো প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস এটা আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। ঠিক একইভাবে দৈহিক আমাদের অর্গানের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়, কিছু রোগ আছে এরকম যেটা খুব সহজে বোঝা যায়। যেই রোগ সহজে বোঝা যায় ওই রোগের চিকিৎসা করা সহজ, যেই রোগ সহজে ধরা যায় না এই রোগের চিকিৎসা করা বড় কঠিন। পেট খারাপ হলে বোঝা যায় যে আপনার পেট খারাপ হয়েছে, তো আপনি ওরসালাইন খেয়ে ফেলেন, ঠিক হয়ে যাবে। আপনার শরীর যখন গরম হয়ে যাবে, মাথা যখন গরম হয়ে যায়, তখন বুঝবেন যে জ্বর এসেছে। বাহ্যিক কিছু আলামত যখন প্রকাশ হয়ে যায় তখন ওই রোগের চিকিৎসা দ্রুত করা যায়। কিন্তু কিছু রোগ আছে, যেমন ক্যান্সার যখন হয়, অনেকের ক্যান্সার হয় এটা বলতেও পারবে না তার ক্যান্সার হয়ে গেছে, অথচ এই রোগটা একদিনে হয় নাই, আস্তে 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 হয়েছে, জীবাণুটা ছড়িয়ে পড়েছে, কিন্তু কোনো বাহ্যিক আলামত নাই যে ক্যান্সার হয়ে গেছে। তখন এই রোগের চিকিৎসা করা বড় কষ্ট হয়ে যায়। যারা কিডনির রোগী আছেন, কিডনির 90% ড্যামেজ না হওয়া পর্যন্ত আপনি বুঝবেন না আপনার কিডনি রোগ আছে। যখন কিডনি 90% ড্যামেজ হয়ে যায় তখন বিভিন্ন আলামত প্রকাশ পায়, হয় পেট ব্যথা হবে, না হয় জ্বর হবে, না হয় আপনার ইউরিনে কোনো সমস্যা দেখা দিবে, ইউরিন ইনফেকশন দেখা দিবে। তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে আপনি একটু কিডনিটা চেক করে আসেন, দেখি কি হয়েছে। দেখলেন 90% কিডনি শেষ, ড্যামেজ হয়ে গেছে। তো এটার চিকিৎসা প্রথমে করা সহজ হইতো যদি এটার আলামতটা তাড়াতাড়ি প্রকাশ পেত। তা আমাদের কিছু আত্মিক রোগ আছে, আত্মার রোগ আছে, যে আত্মার রোগ আমরা এখনো ধরতে পারি নাই, যার কারণে এই রোগের কারণে আল্লাহর জিকিরও শান্তি পাই না, নামাজও শান্তি পাই না, ইবাদতও শান্তি পাই না, মসজিদ আসতেও শান্তি পাই না, কোথাও গিয়ে আমরা শান্তি খুঁজে পাই না। কেন? কারণ আমরা আত্মার রোগে আক্রান্ত। আমাদের এই রোগটা আগে নির্ণয় করতে হবে, রোগের চিকিৎসা করতে হবে যদি আপনি সত্যিকার অর্থে শান্তি খুঁজতে চান। এর মধ্যে আমাদের যে আত্মিক রোগ আছে, এই রোগের কয়েকটা রোগ আমি আপনাদেরকে আজকে আপনাদের খেদমতে আরজ করব, যেন এই রোগ থেকে আমরা বের হতে পারি। তাহলে আমরা ইবাদতের মধ্যে যে শান্তি আছে, তৃপ্তি আছে, আনন্দ আছে, ইবাদতের যে নূর আছে, যে রৌশনী আছে, এটা আল্লাহ পাক আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আমরা ইবাদতের মধ্যে অমনোযোগিতা। ইবাদত আমরা করছি ঠিক আছে, আপনি আমার সাথে কথা বলতেছেন কিন্তু হাতের মধ্যে মোবাইল ফোন নিয়ে আপনি মোবাইল টিপতেছেন। স্বাভাবিক আমি আপনার সাথে 2 মিনিটের বেশি কথা বলবো না, বলবো আপনি মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছেন, আপনি আগে ব্যস্ততা শেষ করেন তারপরে কথা বলেন। এখন আমরা যখন ইবাদত করি, ইবাদত তো করতেছি মসজিদে বসে, এখন আমি আলোচনা করতেছি। এখন অনেকে মনে করেন যদি তাসবিহ জপে, এখন আপনি কি তাসবিহ পড়তেছেন না আলোচনা শুনতেছেন, কোনটা? দুইটা তো একসাথে হবে না। হয় আপনি তাসবিহ জপেন, না হয় আপনি আলোচনা শোনেন, না দুইটার কোনোটাই হবে না। আপনি বলেন আমি অর্ধেক আপনারটা শুনবো, অর্ধেক আমি আমার কাজ করব, তাহলে হবে না। ঠিক একইভাবে ইবাদত যখন আমরা করব, খালেসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে, আল্লাহ পাককে রাজি করার জন্য করতে হবে। এবং এটা খেয়াল করতে হবে আমি যে দাঁড়িয়ে আছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন এবং আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক সম্পর্কে আমাদেরকে একটা সুধারণা রাখতে হবে
যে আমি ইবাদত করছি, এটা আমার আল্লাহ দেখছেন এবং এই ইবাদত কবুল হবে। আমরা অনেক সময় বলি যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2-4 ওয়াক্ত কবুল না হলে অসুবিধা নাই, কোনো রকম পড়ে ফেলি আর কি, 1 ওয়াক্ত কবুল হলেই তো যথেষ্ট, জীবনে একবার দোয়া কবুল হলেই তো যথেষ্ট। আর আল্লাহ একবার নয়, আল্লাহ পাক সব সময় আপনার দিকে তাকিয়ে আছেন, সব সময় আপনার দোয়া কবুল করার জন্য, আপনার দোয়া শুনতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত আছেন। মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, বলে কয়বার চাও, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বিরক্ত হয়, বান্দা আমার কাছে চায় না কেন? তো আল্লাহর দেওয়ার কি কোনো সীমা আছে? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড়িয়ে আছেন, আমি এখানে আসলাম, আবায়া পড়লাম, পাগড়ি পরলাম, আতর গোলাপ মাখলাম, কেন? আমার সামনে হাজার হাজার মুসল্লি আছে। এখন হাজার হাজার মুসল্লির জন্য যদি আমাকে এইভাবে প্রস্তুত হতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আমরা দাঁড়ায় থাকি, আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার? কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড়ানো দরকার, এবং এই ইয়াকিনের সাথে দাঁড়াতে হবে যে আমার কথা, আমার কাজ, আমার আমল আল্লাহ দেখেন এবং আল্লাহ পাক শুনেন এবং আল্লাহ পাক কবুলও করবেন। সুবহানাল্লাহ। যখন এই তাওয়াক্কুল নিয়ে আপনি দাঁড়াবেন, তখন একটা শান্তি আপনি অনুভব করবেন, যেন আপনার সাথে একটা রিশতা আছে, কানেকশন আছে। তো আমরা দাঁড়িয়ে কোনো কানেকশন নাই, পড়ার দরকার পড়তেছি, মসজিদ আসার দরকার আসলাম, কিন্তু যেই কানেকশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হওয়া দরকার, এই তাওয়াক্কুলটা যখন আমাদের কাছে চলে আসবে, দেখবেন পৃথিবীর অন্য কারো কাছে আপনার হাত পাততে হবে না। আমরা কখনো বিপদে পড়লে, আপদে পড়লে মানুষের কাছে যতবার যাই, মানুষকে আমাদের কথাগুলি যতবার বলি, আমার মনে হয় এর 100 ভাগের 1 ভাগ যদি আমরা আল্লাহকে বলতে পারতাম, আমার আল্লাহ এর আগে সমাধান করে দিত। কিন্তু আমাদের তো তাওয়াক্কুলই নাই যে আমার আল্লাহ শুনবে কিনা, আমার আল্লাহ কবুল করবে কিনা। একবার বাদশাহ হারুনুর রশিদ রাস্তা দিয়ে যাচ্ছে, হজ করে এসেছে, তো রাস্তা দিয়ে যখন যাচ্ছে, তো বাগদাদের মধ্যে একজন দরবেশ ছিলেন, যার নাম ছিল হযরত বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি। তো বাহলুল দানাকে উনি দেখলেন যে রাস্তার পাশে উনি বসে আছে। তো বাহলুল দানাকে দেখে হারুন রশিদ চিন্তা করলেন, একটু আমি ওনার সাথে একটু সালাম কালাম করে আসি, দেখা করে আসি। যখন ওনার কাছে গেল, তখন বাদশার সাথে যারা ছিল সিপাহী, তারা বলতেছে, এই বাহলুল দানা ওঠেন, বাদশা এসেছে আপনার সাথে দেখা করার জন্য, আপনি ওঠেন, জায়গা ছেড়ে দেন, বাদশাকে আসতে দেন। তো বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই জায়গার মালিক কি হারুনুর রশিদ না আমার আল্লাহ? এই জায়গার মালিক তো হারুনুর রশিদ নয়, আমি তার জন্য কেন আমার জায়গা ছাড়বো? কারণ আমি আল্লাহর জমিনে বসে আছি, এটা আমি কারো জন্য ছাড়তে পারবো না, এই জমিনের মালিক আল্লাহ। তো বাহলুল দানার এই কথা শুনে সিপাহীরা একটু ভয় পেয়ে গেল, আর হারুন রশিদ এমনও বুজুর্গ ছিল, তার ভক্তি শ্রদ্ধা আরও বেড়ে গেল। বললেন, হুজুর আপনার এই কথা শুনে আমি খুব প্লিজড হয়েছি, শান্তি পেয়েছি, এই জমিনের মালিক আমি না, এই জমিনের মালিক আল্লাহ, আপনি ঠিক বলেছেন। তো হুজুর শুনেছি যে আপনি কিছু ঋণগ্রস্ত আছেন, আপনি যদি অনুমতি দেন, আমাকে যদি আপনি আদেশ করেন, আপনার ঋণগুলি আমি আদায় করতে চাই, আপনি আমাকে বললে আমি আপনার পক্ষ থেকে ঋণগুলি দিয়ে দেব। তখন হযরত বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে তোমার রব কে, তোমার প্রভু কে? বলে আমার প্রভু তো আল্লাহ। এরপর বলতেছে আমার প্রভু কে? বলে আপনার প্রভু তো আল্লাহ। তখন বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তাহলে তোমার প্রভু আল্লাহ, আমার প্রভু আল্লাহ, এমন তো হতে পারে না যে আল্লাহ শুধু তোমাকেই দিবে, আমাকে দিবে না। আল্লাহ তোমাকে যদি দিতে পারে, আল্লাহ আমাকেও তো দিতে পারে। সুতরাং আমি তোমার মুখাপেক্ষি হতে চাই না, আমি আমার আল্লাহকে বলতেছি, আমার আল্লাহ যখন দিবে আমি তখন খুশি আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমাকে ঋণগ্রস্ত অবস্থায় রেখেছেন, আল্লাহ যদি চায় যে আমার বাহলুল দানা ঋণগ্রস্ত অবস্থায় থাকুক, আমি ঋণগ্রস্ত অবস্থায় থাকতে চাই, আমার তোমার কোনো সহযোগিতার প্রয়োজন নাই। আবার আল্লাহ যখন চাইবে যে না আমার বাহলুলকে আমি ঋণ মুক্ত করে দেব, আমি তখনই ঋণ মুক্ত হব। আমার আল্লাহ যখন যেভাবে আমাকে দিবে, আমি তখনই আল্লাহর উপরে খুশি আছি। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের উপরে যখন আমাদের ভরসা বেড়ে যায়, আল্লাহর উপরে যখন ভরসা কমে যায়, তখনই অশান্তি শুরু হয়। আমরা অনেক সময় আমাদের আত্মীয় স্বজন বলেন, আশেপাশে যারা একটু মোটামুটি পয়সাওয়ালা আছে, প্রভাবশালী আছে, মনে করি যে আমার কিছু হইলে তো তারা আমাকে রক্ষা করবে, বা তারা তো আছেই। আমরা যখন তাদের উপরেই তাওয়াক্কুল করি, এই ভরসা করি, কিন্তু বাস্তবিক পক্ষে যখন তাদেরকে আমাদের বিপদের সময় পাই না,
তখন আমরা অশান্তির মধ্যে পড়ে যাই যে তাদের সম্পর্কে তো আমি এই ধারণা করেছিলাম। তো একটা জিনিস এটা বাস্তব, এটা মেনে নিতে হবে যে মানুষ তেল মাথায় তেল দেওয়া পছন্দ করে। যার মাথায় তেল নাই মানুষ তার মাথায় তেলও দিতে চায় না। তো এখন আপনাকে সাহায্য করার আগে সে চিন্তা করবে আমি যে তাকে সাহায্য করব এটার মধ্যে বেনিফিটটা কি আছে। মানুষ আগে বেনিফিট চিন্তা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো বেনিফিটের চিন্তা নাই। আল্লাহ পাক বান্দাকে যখন দেয় আল্লাহ বেনিয়াস, আল্লাহ এটার বিনিময় চায় না। যার কারণে আল্লাহ পাকের কাছেই আমাদের তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। এবং আমি যেটা আমার পক্ষে সম্ভব না এই ধরনের কল্পনাও করা আমাদের জন্য ঠিক না। মানুষের অবস্থা দেখলে সে একটা গাড়ি কিনেছে, একটা বাড়ি করেছে, এখন আমাকে কেন করতে হবে? আল্লাহ যখন দিবে তখন হবে আর কি। আমরা যখন টার্গেট ফিক্সড করে ফেলি যে আমার চাচাতো ভাই তো গাড়ি কিনেছে, এখন আমাকে 1 বছরের মধ্যে কিনতে হবে, সোসাইটির মধ্যে আমি চলতে পারবো না, তখন অশান্তি শুরু হয়। এই প্রতিযোগিতা করা যাবে না, বরং আপনি মেহনত করেন, কষ্ট করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেয় আলহামদুলিল্লাহ, গাড়ি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরও অনেক নিয়ামত দিতে পারে। কিন্তু যখন আমরা আরেকজনের দেখা দেখি নিজেকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তো তার মতো কষ্ট আপনি করেন, তার মতো পরিশ্রম করেন না, এটা করবেন না। এটা করবেন না কিন্তু আবার তাকে নিয়ে হিংসা করবেন যে তাকে আল্লাহ কেন দিয়েছে, আমাকে কেন দেয় নাই। হযরত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে হিংসা এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্টনের উপরে প্রশ্ন তোলা। এটা এমন মারাত্মক গুনাহ যে আল্লাহ পাক তাকে কেন দিয়েছে, সে তো এই কাজে উপযুক্ত নয়। আপনার কাছে মনে হচ্ছে উপযুক্ত নয়, আল্লাহ পাক যদি তাকে উপযুক্ত মনে না করতেন তাকে কেন দিলেন? এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, তাকে উপযুক্ত মনে করেছেন বিধায় তাকে দিয়েছেন। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই হিংসা মানুষের ইবাদতের নূরকে নষ্ট করে দেয়। এটা হচ্ছে আমাদের আত্মিক একটা রোগ। এই রোগের কারণে আমরা ইবাদতে শান্তি পাই না। আমরা মনে করতেছি কি ইবাদতে শান্তি পাই না কেন? তা আপনার তো রোগ আছে, রোগটাকে আগে সারাইতে হবে। তো এখন এই রোগের চিকিৎসা কি? মনে রাখবেন, রোগ যখন বেশি বেড়ে যায় চিকিৎসা একটু কষ্ট হলেও চিকিৎসা করাতে হয়। যেমন কিডনি রোগ হলে ডায়ালিসিস করাইতে হবে, ডায়ালিসিস একটা কষ্টের একটা চিকিৎসা। কেমোথেরাপি দিতে হয় ক্যান্সার হলে, এটা একটা কষ্টের চিকিৎসা। কিন্তু রোগটাকে যদি সারাইতে হয় চিকিৎসা কষ্ট হলেও চিকিৎসা করতে হবে। এখন হিংসার রোগ থেকে বাঁচার উপায় কি? হিংসার রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে যাকে নিয়ে আপনি হিংসা করছেন তার জন্য দোয়া করা। তার জন্য দোয়া করা, আল্লাহ তুমি তাকে সম্মানিত করেছো, তাকে আরো সম্মানিত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মঙ্গল কামনা করা। এখন বলবেন হুজুর এমনি তো হিংসা হয়, আবার দোয়া কেমনে করবো? ওই যে বললাম চিকিৎসা তো কষ্ট হলেও চিকিৎসা করাইতে হবে, এটাই চিকিৎসা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যাদেরকে নিয়ে হাসাদ করা হয় আল্লাহ পাক তাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যে আল্লাহ পাকের কাছে আমরা যেন এই হিংসুকদের অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করি। আপনি একবার চিন্তা করেন যে আপনার ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছে, আপনি এখন তাকে বললেন যে তুমি তার সাথে চলিও না, তার সাথে চলে তুমি খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার থেকে দূরে থাকার জন্য আপনি পরামর্শ দিচ্ছেন। আল্লাহ পাক তার বান্দাদেরকে পরামর্শ দিচ্ছে তোমরা হাসিদিনের কাছ থেকে বাঁচার জন্য দোয়া করো। তা আল্লাহ কতটুক তাদেরকে অপছন্দ করে যারা মানুষকে নিয়ে হিংসা করে। হিংসা মানুষকে বরবাদ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাঠকে আগুন যেভাবে জ্বালিয়ে কয়লা করে দেয়, বান্দার ইবাদতকে হিংসা এইভাবে আগুনে জ্বালিয়ে ছাই করে দেয়। তার ইবাদতের কোনো মূল্য থাকে না যখন সে আরেকজন মুসলমানকে নিয়ে হিংসা করে। তো আমাদের এই আত্মিক রোগ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হিংসা করা যাবে না, মানুষের ভালো দেখলে তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ পাক তুমি তাকে যা নিয়ামত দিয়েছ আল্লাহ তুমি যদি চাও আমাকেও দিতে পারো, আপনি এইভাবে বলতে পারেন। বরং আপনি যখন তার জন্য দোয়া করবেন, নবীজি ইরশাদ করেছেন যখন এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করে
তখন আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নিযুক্ত হয়ে যায় এবং এই ফেরেশতা তার সাথে দোয়ার মধ্যে সামিল হয়ে বলতে থাকে আমিন আমিন আমিন। যখন আপনি দোয়া শেষ করবেন তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এতক্ষণ যাবৎ এই মুসলমান তার মুসলমান ভাইয়ের জন্য যা দোয়া করেছে, আল্লাহ তুমি এই মুসলমানটাকে এর চেয়ে বেশি নিয়ামত দান করো। তার মানে যখন আপনি আরেকজনকে দোয়া করবেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। এবং এই কালবে সালিম যদি অর্জন করতে হয়, আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতে তোমাদের কোনো সম্পদ, তোমাদের সন্তান তোমাদের কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, একমাত্র একটা পরিশুদ্ধ আত্মা, পবিত্র আত্মা তোমাদের কাজে আসবে। আর এই আত্মার পবিত্রতার জন্য হিংসাকে না বলতে হবে। অন্তরে কারো প্রতি হিংসা রাখা যাবে না। যার প্রতি হিংসা আপনি অনুভব করছেন তার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের ঘরের মা বোনদেরকে বলবেন, অনেক সময় মা বোনরাও আরেকজনের ভালো দেখে একটু জেলাস ফিল করে। আরেকজনের হাজব্যান্ড তাকে একটু নতুন জিনিস কিনে দিয়েছে, বাস তার ঘরের মধ্যে অশান্তি শুরু হয়েছে। কিনে দিছে আরেকজনের স্ত্রীকে, আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া শুরু করে দিল, কেন? বলে তার স্ত্রীকে দিছে, আমাকে দাও না কেন? এই যে এই জিনিসটা আমাদের মা বোনদেরকে চিন্তা করতে হবে, আমার হাজব্যান্ডের ক্যাপাবিলিটি কেমন আছে, তার ইনকাম কেমন, তার আমাকে দেওয়ার মতো তার যদি সেই সামর্থ্য থাকতো, তো পুরুষ মানুষ তো কামাই করে স্ত্রী সন্তানদের জন্য। না হয় আপনি এই ঈদের মধ্যে দেখেন আপনি নিজের জন্য কত বাজেট করেছেন আর পরিবারের জন্য কত বাজেট করেছেন। এখানে 100-এর মধ্যে 90% মুসল্লি এরকম পাওয়া যাবে যারা নিজের জন্য নয়, নিজের জন্য যতটুকু বাজেট করেছেন পরিবারের জন্য 10 গুণ বাজেট করেছেন। তো এটা তো একটা পুরুষের একটা চেষ্টা থাকে যে কিভাবে আমার স্ত্রীকে আমার সন্তানদেরকে ভালো রাখা যায়। এটা তো প্রত্যেক পুরুষই আমরা চাই, কিন্তু অনেক সময় আমাদের কিছু কিছু মা বোন এমন আছে আরেকজনের ভালো দেখলে তখন তাদের সহ্য হয় না। এই জিনিসটা হিংসা থেকে হয়, আর হিংসা মানুষের ইবাদতকে ধ্বংস করে দেয়। সুতরাং হিংসা করা যাবে না এবং হাকিকত অনুযায়ী চলতে হবে, বাস্তবতাকে মেনে নিতে হবে। আমি 10তলা বিল্ডিংয়ের মালিক হতে পারবো না, আমাকে কুড়ি কুড়ি থাকতে হবে। হ্যাঁ, চেষ্টা চালায় যাব, কষ্ট করব, মেহনত করব। 10তলা কেন, আল্লাহ পাক 10টা বাড়িরও মালিক বানায় দিতে পারে। এটা যখন হবে তখন, কিন্তু হালালভাবে আমাকে চেষ্টা করতে হবে। আমাদেরকে হালালভাবেই চেষ্টা করতে হবে, কারণ হারাম উপার্জন দিয়ে কোনো ইবাদত কবুল হবে না। আপনার রক্ত মাংস যদি হারাম হয়, আপনি ইবাদত করছেন কাকে খুশি করার জন্য? আপনি কিসের জন্য ইবাদত করছেন? আল্লাহকে পাওয়ার জন্য। তা আল্লাহকে যদি পাইতে হয় তাহলে আমাদের রক্ত মাংস এটাকেও আগে হালাল বানাইতে হবে, তাহলে না আল্লাহ খুশি হবে। হাকিকত আমাদেরকে মেনে নিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি হুজুর এখন না, বৃদ্ধ অবস্থা আমি তওবা করব, তো তখন তো তওবা করতেই হবে। তো তখন যদি করতে হয়, এখন করলে অসুবিধা কি? আপনি বলেন হুজুর আমি এখন না, আমি হারাম ছেড়ে দেবো, আর একটু টাকা পয়সা হয়ে যাক, মোটামুটি 10তলা বাড়ি একটা করে ফেলি, এরপরে হুজুর সব ঘুষ টুস সব ছেড়ে দেব। তো তখন তো ছাড়তেই হবে, তখন তো ছাড়তেই হবে। তো তখন যদি ছাড়তে হয় এখন কেন নয়? তখন যদি তওবা করতে হয় এখন কেন নয়? হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত এসেছে, মুসা আলাইহিস সালাম দিছে একটা থাপ্পড়। এই থাপ্পড় খেয়ে মালাকুল মউত জানার কি কবজ করবে, তার নিজের জান যাওয়ার অবস্থা। সে গেছে আল্লাহর কাছে, বলে আল্লাহ মুসা আলাইহিস সালাম তো আমাকে থাপ্পড় মেরে দিয়েছে, এখন তোমার মুসা, তোমার নবী মুসা কালিমুল্লাহ, সে তো জালালি মেজাজে চলে এসেছে, সে মৃত্যুবরণ করতে চায় না। তখন হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন মালাকুল মউত, আল্লাহ পাক মালাকুল মউতকে বললেন মালাকুল মউত তুমি আমার মুসা কালিমুল্লাহর কাছে যাও এবং আমার মুসা কালিমুল্লাহকে বলো সে একটা ভেড়ার পিঠের উপরে তার হাত মোবারক রাখবে এবং তার হাতের নিচে ওই ভেড়ার যতগুলি পশম পড়বে প্রত্যেকটা পশমের 1000 গুণ আমি আল্লাহ তাকে হায়াত দান করে দেব। এটা তাকে বলে দাও। মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা আলাইহিস সালামকে গিয়ে বলো ভেড়ার পিঠের উপরে তার হাত রাখার জন্য আর ওই হাতের নিচে যতগুলি পশম পড়বে এতগুলি পশম এত 1000 বছর আমি মুসা কালিমুল্লাহকে দান করব। এই কথা শুনে মালাকুল মউত আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, বলে হুজুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গাম পাঠিয়েছেন যে একটা ভেড়ার পিঠের উপরে আপনি আপনার হাত মোবারক রাখবেন, যতগুলি পশমের উপরে আপনার হাত মোবারক থাকবে এই পশমের 1000 গুণ হায়াত আল্লাহ পাক আপনাকে দান করবে।
তখন মুসা ইসলাম বললেন, তারপর কি হবে? এত হাজার হাজার বছর বাঁচার পর তারপর কি হবে? বলে, হুজুর তারপর তো মৃত্যুবরণ করতে হবে, তারপর আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, ইন্তেকাল করতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসা ইসলাম বললেন, তো তখন যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে আর দেরি কেন, আমাকে এখনই তোমার সাথে নিয়ে যাও। তো এখন মৃত্যু তো বরণ করতেই হবে, আর জীবনযাপন করার জন্য হালাল উপার্জন করতেই হবে, মৃত্যুবরণ করার আগে তওবা করতেই হবে। তাহলে সব যেহেতু ফিক্সড, বিকল্প নাই, হারাম উপার্জনের কোনো অবকাশ নাই, তওবা ছাড়া ক্ষমার কোনো রাস্তা নাই, তাহলে সেটা 50 বছর 60 বছর পর না করে এখন কেন নয়? আর 50 বছর পর আপনি হায়াত পাবেন, আমি হায়াত পাবো, তার তো কোনো গ্যারান্টি নাই। আগা আপনি মৌত সে কোই বশর নেই, সামান সো বরসকে পলকে খবর নেই। আমরা 100 বছর স্বপ্ন দেখতেছি, আমাদের নিঃশ্বাসেরও কোনো বিশ্বাস নাই, এক মুহূর্তের কোনো গ্যারান্টি নাই। সুতরাং আপনি এখন চিন্তা করছেন যে না, আমি এখন একটু হিংসা টিংসা করে ফেলি, যা গুনার এখন একটু মোটামুটি করি, এরপর আস্তে ধীরে আমি তওবা ইস্তেগফার করে এরপরে মরে তারপর জান্নাতে চলে যাব। এত সহজ না বিষয়টা। আমি কয়েকদিন আগে আমার বাচ্চাদেরকে নিয়ে ঈদের পরের দিন যখন একটু বের হলাম, তো এক ভদ্রলোকের সাথে দেখা, উনি বলছে, হুজুর আমি আপনাকে চিনি, আপনার বয়ানগুলি আমি শুনি, আমি সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট, আমি এখানে সুপ্রিম কোর্টে আমার মানে সুপ্রিম কোর্টের উনি অ্যাডভোকেট। তো আমাকে বললেন, হুজুর আমার একটা প্রশ্ন, যে অনেক ক্রিমিনাল কেস আমাদেরকে লড়তে হয়, তো ক্রিমিনাল যে ক্রিমিনাল এটা তো আমি জানি যে আসলে সে অপরাধ করেছে, অন্যায় করেছে। এখন আমাদের প্রফেশনে এটা যে অপরাধীকে নির্দোষ প্রমাণ করে সেখান থেকে খালাস করে বের করে আনা, তো এখন এটা আমার জন্য কতটুকু বৈধ? তা আমার বাচ্চার সাথে তার বাচ্চা খেলাধুলা করতেছে, তো বলতেছে, এই যে আমার ছোট্ট বাচ্চা, আমাকে একদিন মরতে হবে, তা আমার মরার পর আমার বাচ্চার জন্য আমার যে উপার্জনটা আমি করতেছি, আমার বাচ্চারাই তো এটা খাবে, এটার ফল ভোগ করবে, তো এটা যদি হালাল না হয় তাহলে আমার কষ্টের কি মূল্য আছে? আমি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অসুবিধা নেই, আমি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই যে চিন্তা দান করেছেন, এই যে আপনি এই চিন্তা করতেছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত আপনার জন্য, কারণ সবাই এই চিন্তা করে না। তো দেরিতে হলেও আপনার ভিতরে এই চিন্তা এসেছে। এখন আমাকে বললেন, হুজুর তো এখন আমার ইনকামটা হালাল হচ্ছে কিনা? এটা শুধুমাত্র ওই ভাই না, এখানে আরও অনেকে আছেন যারা নিজেদের ইনকাম নিয়ে চিন্তিত, এবং শরীয়তের মধ্যে হালাল এবং হারাম এটা স্পষ্ট। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালালও আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন, হারামও বর্ণনা করে দিয়েছেন, এটা স্পষ্ট। এখন শরীয়তের ফয়সালা কি? শরীয়তের ফয়সালা, আপনি কখনো জালেমের পক্ষে দাঁড়াতে পারবেন না, আপনাকে মজলুমের পক্ষে দাঁড়াতে হবে, জালেমের সহকারী হওয়া যাবে না। একজন অপরাধী অপরাধ করেছেন, এখন আপনি তার পক্ষে ওয়াকালতি করলেন, এখন তাকে নির্দোষ প্রমাণ করার জন্য নিশ্চয়ই আপনাকে মিথ্যা কথা বলতে হবে। মিথ্যা বলা ছাড়া আপনি নির্দোষ কেমনে প্রমাণ করবেন? এখন মিথ্যা বলা এটা তো হারাম, এটা কবিরা গুনাহ, এটা একটা গুনাহ আপনি করলেন। 2 নাম্বার, আপনি অপরাধের পক্ষে দাঁড়িয়ে অপরাধকে আপনি প্রশ্রয় দিলেন। কারণ বাংলাদেশের মধ্যে প্রত্যেক অ্যাডভোকেট যদি বলে দেয় কোনো অপরাধীর পক্ষে আমরা কাজ করব না, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো 99% অপরাধ কমে যাবে। কারণ অপরাধী যখন অপরাধ করে তখন তার একটা চিন্তা, অসুবিধা কি, আমার তো টাকা আছে, আমি অ্যাডভোকেট কিনে ফেলবো, জজ সাহেব কিনে ফেলবো, পুলিশ কিনে ফেলবো, থানা কিনে ফেলবো, অসুবিধা নেই। তো এই যে অপরাধ কেন কমতেছে না, কেন বাড়তেছে? কারণ অপরাধীদের পক্ষে দাঁড়ানোর মতো মানুষের অভাব নাই। এখন যখন আপনি অপরাধীর পক্ষে দাঁড়াচ্ছেন, আপনার কারণে আরেকজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যিনি অপরাধ করেছেন তিনি খালাস পেয়ে গেল, আর যার জমি দখল করছে, যার সম্পদ লুট করেছে, যার কন্যাকে রেপ করা হয়েছে, সে এখনও সেই বিচারটা পেল না। তা আপনার একটা কাজের কারণে যদি একজন মজলুম আরও জুলুমের শিকার হয়, তাহলে আপনিও তো একজন জালেম হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হবেন। সুতরাং আমি ওনাকে বললাম যে ভাই, যেহেতু আল্লাহ পাক আপনার ভিতরে এই চিন্তা দিয়েছেন, সুতরাং
এখন থেকে আপনি ভিকটিমের পক্ষে কাজ করবেন। বলে হুজুর ভিকটিমের পক্ষে কাজ করার জন্য তো সরকারি লয়ার আছে। যতগুলি এই ধরনের কেস হয় ভিকটিমের পক্ষে সরকারি লয়ার থাকে, আর অপরাধী যারা এদের পক্ষে তো সরকারি লয়ার থাকে না, আর সরকারি লয়ার হচ্ছে মাত্র কয়েকশো। আর এই অ্যাডভোকেট আমরা যারা এগুলি কাজ করি এরকম হাজার হাজার আছে। সুপ্রিম কোর্টে নাকি 15,000 অ্যাডভোকেট আছে। বলে এরকম প্রত্যেক বছর তো অ্যাডভোকেট বাড়তেছে, তো এরা করবেটা কি? বলে এরা করবে আল্লাহ পাককে খুশি করার জন্য যা করা দরকার তাই করতে হবে। আপনাকে এই প্রফেশনে বেছে নিতে হবে, এটা তো আল্লাহ ফরজ করে নাই, বরং হালালভাবে জীবনযাপন করে আল্লাহ ফরজ করেছেন। এটা যে কারো ক্ষেত্রে, এখানে আরও অনেক অনেক প্রফেশনের মধ্যে জড়িত আছেন। সরকারি কাজ করেন, অনেক সময় সরকারি কাজের মধ্যে ঘুষের লেনদেন হয়। অনেক সময় আমরা মনে করি সবাই যেহেতু ঘুষের লেনদেন করে মোটামুটি এটা জায়েজ না হলে তো করতো না। এটা অনেকের চিন্তাভাবনা এরকম আছে যে এটা যদি একদম সম্পূর্ণ হালাল না হতো সবাই তো করতো না। তাই নিশ্চয় সবাই যেহেতু করে এটার মধ্যে কিছু না কিছু জায়েজ হওয়ার সুরত থাকতে পারে। কখনোই না, কখনোই না। গোটা পৃথিবীর মানুষ যদি হারাম খায় তারপরে হারাম কখনো হালাল হবে না, হারাম হারামই থাকবে। সুতরাং অনেক সময় আমরা অপরাধ করতে করতে এই অপরাধকে স্বাভাবিক মনে করা শুরু করি। এটা আমাদের একটা ডিজিজ, যার কারণে আপনি ওই যে ইবাদতে শান্তি পান না কেন? কারণ আপনি তো অপরাধ করে এসেছেন। মানুষ অপরাধ করলে এটার একটা অশান্তি কিন্তু তার ভিতরে থাকে। এই অশান্তিটা যখন থাকবে তখন মানুষ কোনো কাজের মধ্যে মন দিতে পারে না। ইবাদতের ক্ষেত্রে আমাদের সেরকম হয়। যখন আমাদের সম্পদ উপার্জনটা হারাম হয় তখন আমি চিন্তা করি, আরে আমি যে পোশাক পরছি এটা তো হারামের পয়সায়। আমি যে আজকে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি এটা তো আরেকজনে ঘুষ আমাকে দিছে। অনেক সময় অনেক ভালো জিনিসও ঘুষের মধ্যে দিয়ে দেয় আর কি। তা আপনি একটা ঘুষের টাকা দিয়ে তসবিহ কিনলে কি হবে? তো এটা তো ঘুষের টাকা। আমরা হালাল ফুড খুঁজি, যে পশুটা জবাই করার আগে আল্লাহু আকবার বলছে কিনা, কিন্তু আরে যেই পয়সা দিয়ে আপনি গরুর গোশত কিনে খাচ্ছেন এই পয়সাটা জায়েজ কিনা এটা আগে দেখেন। আমরা ওইটা দেখি না। তো হালাল উপার্জন করতেই হবে, তার কোনো বিকল্প নাই। এটা আপনি 5 বছর পর চিন্তা করলেও করতে হবে, এখন চিন্তা করলেও করতে হবে। তা আমাকে ওই ভাই বলতেছেন হুজুর এখন তো আমার এই প্রফেশন থেকে সুইচ হওয়ার, অন্য কোথাও যাওয়ার আর কোনো উপায় নাই। আমি বললাম ভাই আপনি প্রয়োজনে মাসে একটা কেস লড়েন, প্রত্যেক দিন 5টা 10টা কেস না লড়ে মাসে একটা কেস লড়েন, কিন্তু এটা যেন হালাল হয়। এটা মুসলিমের পক্ষে আপনি লড়বেন, জালেমের পক্ষে দাঁড়াবেন না। তা আপনার সন্তানকে যদি আপনি হালাল খাওয়ার চিন্তা করেন, খাওয়ানোর চিন্তা করেন, তাহলে এটা আপনাকে করতে হবে। এবং মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেনেওয়ালা, রিজিকের মালিক দুনিয়ার কেউ না, রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনি আপনার রিজিকের নিয়ে চিন্তা করতে হবে না, আপনি হালালভাবে জীবনযাপন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী থেকে এমন রিজিক দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা আল্লাহর ওয়াদা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহ এমন জায়গা থেকে তোমাকে রিজিক দিবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। এবং শুধু টাকা কামাই করলে হয় না, টাকার মধ্যে বরকতও দরকার আছে। মানুষ মনে করে যে আমার কাছে বেশি টাকা থাকলে, আরে বেশি টাকা তো আপনি খাইতে পারবেন না, ব্যাংকে পড়ে আছে। আপনার প্রয়োজনের সময় আপনি ব্যাংক থেকে টাকাও তুলতে পারবেন না। করোনার মধ্যে মানুষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে দিয়েছে, কিন্তু একটা সিলিন্ডার গ্যাস পায় নাই। গ্যাসের অভাবে মানুষ মারা গেছে। তো কী লাভ হয়েছে এই কোটি কোটি টাকার? তো টাকার মধ্যে বরকত থাকতে হবে, যে টাকাটা প্রয়োজনের সময় যেন আপনার কাজে লাগে। সুতরাং উপার্জনটা হালাল যখন হবে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবে। এবং আমরা যারা ইমানদার আমরা তো পরকালে বিশ্বাস করি, আমরা তো আখিরাতে বিশ্বাস করি। সুতরাং এই দুনিয়া তো শেষ নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছে দুনিয়াটা একটা ধোঁকার জায়গা, তুমি ধোঁকার মধ্যে পড়ে গেছো। তুমি মনে করো দুনিয়ার মধ্যে মাছ মাস্তি করি, দুনিয়ার মধ্যে টাকা পয়সা উড়াবো। আরে দুনিয়া তো আসল জায়গা নয়। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এক ব্যক্তির সন্তান সন্ততি বেশি আছে, পরিমাণ অভাব অনটন বেশি, কিন্তু কামাই রুজি রোজগার কম, কিন্তু তারপর এই বাবাটা কখনো সন্তানদের মুখে হারাম লোকমা তুলে দেয় না, সবসময় হালাল লোকমা তুলে দেয়। এই বাবাটা মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি করবে না। বাবা পরকাল তো আছে একটা জীবন, এখন তো বাকি আছে। তো কেন আমরা এটাকে বিশ্বাস করতে পারতেছি না? কেন আমরা এটার উপরে ভরসা রাখতে পারতেছি না? যে আপনি এইখানে কষ্ট করেন,
ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালটা আপনার জন্য সুন্দর করে দেবে। তা আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম যে গুনাহ আমাকে ছাড়তেই হবে, তওবা আমাকে করতেই হবে, সুতরাং দেরি কেন, এখনই করব। হারাম উপার্জন ছেড়ে দিতেই হবে, তো দেরি কেন, এখনই ছাড়বো। এই জন্য হাকিকাত এটাকে মেনে নিতে হবে, বাস্তবতাকে মেনে নিতে হবে, এবং আমি যেই পজিশনে আছি আমার পজিশন অনুযায়ী আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আরেকজনে বিদেশে গিয়ে হঠাৎ করে টাকা পয়সার মালিক হয়ে গেছে, এখন আমাকেই তার মতো যাইতে হবে। আর যাইতে যদি না পারি তাহলে অন্তত লিবিয়ার একটা ভিসা লাগাইয়া নদীপথে রওনা করে দিলাম, হঠাৎ করে সাগরের মধ্যে গিয়ে মরে পড়ে থাকবেন, লাশও পরিবার খুঁজে পাবে না। এই লাইফটা তো আসলে মানুষের জীবনের জন্য, মানুষের জীবনটা এত সহজ নয়। আপনি আপনার লাইফকে রিস্কের মধ্যে ফেলে দিবেন কেন? আপনি কষ্ট করেন, মেহনত করেন, এবং আল্লাহ পাক কাউকে বঞ্চিত করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এরপরে আমাদের কলবের আরেকটা রোগ হচ্ছে আমরা মানুষ সম্পর্কে বদ ধারণা করি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। হে ঈমানদারগণ, তোমরা মানুষ সম্পর্কে অধিক ধারণা করিও না, কারণ অধিক ধারণা, কিছু কিছু ধারণা আছে এগুলি গুনাহ। মানুষ যখন আলহামদুলিল্লাহ একটু ভালো পজিশনে চলে যায়, আল্লাহ পাক তাকে দয়া করেছেন, তখন অনেকে আমরা চিন্তা করতে থাকি যে নিশ্চয়ই সে অবৈধ টাকার মালিক, অবৈধভাবে এই বিল্ডিং করেছে, বাড়ি করেছে, নাইলে সে এত তাড়াতাড়ি বাড়ি করলো কেমনে? এখন আপনি তো তার পারিবারিক স্ট্যাটাস জানেন না। এই সরকারি চাকরি করে ঠিক আছে, কিন্তু তার বাবার সম্পত্তি থাকতে পারে, দেশের বাড়ি হয়তো একটা জমি বিক্রি করে দিয়ে ঢাকা শহরে একটা বাড়ি করেছে, অসুবিধা কি? হতেই পারে। এখন আপনাকে দাওয়াত দিল, ভাই আসেন বাড়ি উদ্বোধনের সময় একটু আসেন, একটু পোলা মাংস খেয়ে যান। আপনি খাইলেন, ভালো মতো খাইলেন, খাই আবার বদনামও করলেন, বলে কর্তিকে খাওয়াইছে, মনে করছে জানি না মনে হয়। এই যে আমাদের কলবের রোগ, মানুষ সম্পর্কে যখন কেউ বদধারণা করে তখন তার ইবাদতের মধ্যে কোনো তৃপ্তি সে পায় না, কারণ সে সবসময় এই বদধারণার মধ্যে থাকে, সবসময় আরেকজনকে নিয়ে চিন্তা করতে থাকে। নিজের চিন্তা করার সময় তার নাই, খালি মানুষকে নিয়ে চিন্তা। অমুকে এটা করছে, নিশ্চয়ই এইভাবেই করছে, তুমুকে এটা করছে, নিশ্চয়ই এটার জন্য করেছে। আবার অনেক সময় যারা ইবাদত করে, ইবাদত গুজার বান্দাকে নিয়ে আমরা অনেক সময় বদধারণা করি, বলে আমারে দেখানোর জন্য মনে কাঁদতেছে, বলে আমাদের মন পাওয়ার জন্য মনে একেবারে এমনভাবে নামাজে দাঁড়াইছে মানুষকে দেখানোর জন্য। অনেক সময় এই ধরনের চিন্তা আমাদের আসে। এই ধরনের চিন্তা আসলে কি হবে? যিনি কান্না করছেন তার তো কোনো ক্ষতি হবে না, কারণ তিনি তো আর আপনার দিকে তাকায় নাই কে দেখতেছে না দেখতেছে। যে নামাজে দাঁড়িয়ে আছেন তারও আপনার দিকে খেয়াল নাই, আপনি দেখছেন কি দেখছেন না, সে তো তার নামাজ পড়েই ফেলতেছে। কিন্তু আপনি যে ধারণাটা করলেন, এই অপরাধের শাস্তি কি? হযরতে মাকহুল দামেশকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার মসজিদে গেলাম, মসজিদের মধ্যে এক ব্যক্তি অনেক কান্নাকাটি করতেছে। তা আমার মনে মনে ধারণা হলো সে মনে হয় আমাকে দেখানোর জন্য কান্না করতেছে। বলে এই ধারণা আমার অন্তরে আসতে দেরি, আমার ইবাদতের মধ্যে যে তৃষ্ণা ছিল, ইবাদতের মধ্যে যে লজ্জত আমি পেতাম, ইবাদতের মধ্যে তৃপ্তি আমি যে পেতাম, এটা আমি সব হারিয়ে ফেলেছি। আমি আর চেষ্টা করে আর কান্না করতে পারি না নামাজের মধ্যে, দোয়ার মধ্যে আমার সেই শান্তি আসে না, আগে যে শান্তিটা আসতো। আমি এত কষ্ট করি, কান্না করার জন্য চেষ্টা করি, তারপর আমার চোখে পানি আসে না। বলে 1 বছর যাবৎ আমি আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ওই বান্দা সম্পর্কে আমার এই ধারণা করাটা উচিত হয় নাই। 1 বছর পর আল্লাহ আমার দোয়া কবুল করেছে, 1 বছর পর্যন্ত আমি দোয়ার মধ্যে কান্না করতে পারি নাই। এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আরেকজন ইবাদত করছে, সে রিয়াকারি করছে, লোক দেখানো ইবাদত করছে না কি করছে, এটা সে আল্লাহকে সে জবাব দিবে। এটাকে বিচার করার দায়িত্ব তো আল্লাহ আপনাকে দেয় নাই। আর আপনি কেরামান কাতিবিনও না যে তার আমলনামা আপনাকে লিখতে হবে, কোনটা ভালো কাজ করতেছে কোনটা খারাপ কাজ করতেছে, এই কাজ লেখার দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই। আপনি নিজে চিন্তা করেন। হযরতে বিশাল হাফি রহমতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। উনি সবসময় খালি পায়ে হাঁটতেন। তো খালি পায়ে হাঁটতেন বিদায় আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাগদাদের শহরকে পবিত্র রাখার জন্য পশু পাখি যারা, তারা রাস্তাঘাটের মধ্যে ময়লা করতো না, কারণ এই রাস্তা দিয়ে বিশাল হাফি রহমতুল্লাহি আলাইহি হেঁটে যাবে, এই ময়লা যেন তার পায়ের মধ্যে না লাগে। সুবহানাল্লাহ বলেন। এবং মনে রাখবেন, যখন
সত্যিকার অর্থে আল্লাহকে কেউ খুশি করতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মানুষকে খুশি করতে চায় কিন্তু আল্লাহকে নারাজ করে, সে মানুষকেও পাবে না, আল্লাহকেও পাবে না। মানুষও তার বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করে দিবে। হয়তো আজকে সাময়িক একটু তাকে ভালো লাগতেছে, 2 দিন পর তারাই তার বদনামি করবে। এমনকি আমাদের দেশে যারা নাটক সিনেমা করে দেখবেন, তারা মারা গেলেও মানুষ তাদের জন্য দোয়া করতে চায় না, বলে এমনি তো সারা জীবন তাদের নাটক সিনেমা দেখে গুনাহ করছি, এখন দোয়া করে কি আরও গুনাহ করবো নি? মানুষের চিন্তা এরকম আর কি, দোয়া করলে গুনাহ হবে না, দোয়া করলে গুনাহ হবে না, কিন্তু তারপরেও মানুষ দোয়া করতে চায় না, ভয় পায় যে সারা জীবন খারাপ কাজ করছে, গুনার কাজ করছে, আমাদেরকে গুনার দিকে দাওয়াত দিয়েছে। তো কী লাভটা হলো? আপনারা তার জন্য সিনেমা দেখতেন, তো এখন তার সিনেমা দেখতেন, তো এখন পারলে তার জন্য একটু তওবা ইস্তেগফার করবেন? বলে না হুজুর করব না, কারণ এমনিতে আমি আমার নিজের গুনাহ নিয়ে টেনশনে আছি, তার জন্য কি তওবা করব? তো এখন সারা জীবন আপনাকে খুশি করার চেষ্টা করলো, কিন্তু মানুষ তার উপরে এখন নারাজ হয়ে গেছে। আর যারা আল্লাহকে খুশি করতে গিয়ে মানুষ যদিও সাময়িক সময়ের জন্য তাদের প্রতি নারাজ হয়, এই নারাজিটা বেশি দিন থাকে না, বরং আল্লাহকে খুশি করতে গিয়ে মানুষ নারাজ হলেও এক সময় ওই মানুষও তার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তো আগেই তার প্রতি খুশি হয়ে যায়। তো এখন বিশাল হাফিজ রহমাতুল্লাহি আলাইহি, উনি যে বুজুর্গ এটা সবাই জানেন, সবাই ওনাকে সম্মান করেন, তাজিম করেন, ভক্তি করেন, সম্মান করেন, কিন্তু দেখবেন প্রত্যেক মানুষেরই কিছু শত্রু থাকে। প্রত্যেক ভালো মানুষ বলেন, খারাপ মানুষ বলেন, সবারই কিছু না কিছু শত্রু থাকে, হিংসুক ব্যক্তি সমাজে থাকবেই। তো বিশাল হাফিজ রহমাতুল্লাহি আলাইহিকে নিয়েও এক ব্যক্তি সবসময় বদ ধারণা করতেন, সবসময় খালি ওনার দোষ কোনটা আছে এটা খালি বের করার চেষ্টা করতেন। তো উনি দেখতেছেন একদিন জুমার নামাজ পড়ে ফরজটা আদায় করেই হযরত বিশাল হাফিজ রহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেছেন, সুন্নত আর নফল পড়ে নাই। এখন উনি প্রথমে বদ ধারণা করলেন, দেখছেন মানুষ তাকে এত বড় বুজুর্গ মনে করে, অথচ সুন্নতও পড়ে না, নফলও পড়ে না, বলে সে কোথায় যায় নামাজ পড়ে, আমি একটু দেখব। ওনার পিছনে পিছনে বের হয়েছে, প্রথমে শুরু করেছে বদ ধারণা দিয়ে যে উনি নামাজ তরক করেছেন। তো যেতে যেতে দেখেন উনি একটা বাজারে গেছে, বাজারে যাওয়ার পর দেখতেছে ওখান থেকে উনি কিছু গোস্ত খরিদ করলেন, রুটি খরিদ করলেন, এরপর আবার বদ ধারণা শুরু করছে, ও এর মানে খিদা লাগছে, এই জন্য নামাজ ছেড়ে এখন খাওয়ার জন্য আসছে। দেখেন বদ ধারণা কয়টা করলো? 2টা হয়ে গেছে। এদিকে তো ওনার খবরই নাই ওনার পিছনে কে আছে, উনি তো ওনার কাজ করতেছে, আর উনি বিনা পয়সায় গুনাহ কামাই করতেছে। এখন গুনাহ কামাই করতে করতে বলে এখন দেখি উনি খাবার জন্য কোথায় যায়। উনি রওনা করলেন, একটা জঙ্গলের মধ্যে গেলেন, জঙ্গলের ভিতরে গিয়ে দেখলেন একটা কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরের ভিতরে একজন অসুস্থ ব্যক্তি, প্রতিবন্ধী, যার হাত পা নাই, এমন একজন ব্যক্তি সেই ঘরের মধ্যে আছে। বিশাল হাফিজ রহমাতুল্লাহি আলাইহি সেই ঘরে প্রবেশ করলেন, এরপর নিজের পাগড়ি মোবারক খুলে নিজের পাগড়ি পানির মধ্যে চুবিয়ে দিয়ে ওই পাগড়ি দিয়ে ওই অসুস্থ ব্যক্তিকে সেবা করলেন, তার মুখ মুছে দিলেন, হাত মুছে দিলেন। এই ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কি হচ্ছে। তো বিশাল হাফিজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনার জন্য খাবার আনতে আমার একটু লেট হয়ে গেছে, আজকে জুমার দিন ছিল, জুমার নামাজ পড়ে আমার আসতে একটু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি খাবার খেয়ে নেন, এরপর আমি সুন্নত আর নফলটা আমাকে আদায় করতে হবে। ওই ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, কিন্তু এরপরে ওই ব্যক্তি বলতেছে, হুজুর আপনি এত বড় বুজুর্গ, সারা শহরের মানুষ আপনাকে সম্মান করে, তাজিম করে, আর আপনি এত ব্যস্ততার মধ্যেও আপনি আমার খেদমত করার জন্য এসেছেন, হুজুর আমি আপনার ঋণ কেমনে আদায় করব? বিশাল হাফিজ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আপনি এটা কেমন কথা বলেন? আমি সারা শহরের মানুষ আমাকে আজকে সম্মান করে, ইজ্জত করে, এটা আমি মনে করি এটা আপনার খেদমতের বদৌলতে আল্লাহ আমাকে ইজ্জত দান করেছে। মানুষ কখন ইজ্জত পাবে, সম্মান পাবে, এটা আমরা কেউ জানি না। আল্লাহর কাছে কোন আমলটা পছন্দ, আল্লাহ পাক কখন আমার প্রতি রাজি হয়ে যাবে। আর খামোখা আমি একটা মানুষ সম্পর্কে বদ ধারণা করা, এটা বদ ধারণা, এটা এমন একটা গুনাহ, এটার জন্য কোনো পার্টনারের প্রয়োজন হয় না। যেমন মিথ্যা কথা বলার জন্য তো একজন মানুষের দরকার হয়, আপনি মিথ্যাটা আরেকজনকে বলতে হবে না, তাহলে না একটা গুনাহ হবে। মিথ্যা নিজে নিজে বললে তো আর হয় না, মিথ্যা আরেকটা মানুষকে বলতে হয়, পার্টনারের দরকার হয়। গীবত করার জন্য পার্টনারের দরকার হয়, আরেকজনের সাথে আপনাকে গীবত করতে হবে। কিন্তু বদ ধারণা এটা এমন একটা কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ করার জন্য কোনো মানুষের দরকার হয় না, নিজে নিজে কবিরা গুনাহটা করা যায়। এই জন্য এই কবিরা গুনাহ, এখান থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হেফাজত করে, সবাই বলেন আমিন।
প্রত্যেক মুসলমান সম্পর্কে আপনি ভালো ধারণা করবেন। সে ভালো না হলে ভালো ধারণা করেন, কারণ হুসনুজ্জান যেটা, মানুষ সম্পর্কে ভালো ধারণা করার মধ্যে সোয়াব আছে, কোনো গুনাহ নাই। আর খারাপ ধারণার মধ্যে কোনো কল্যাণ তো নাই, আছে শুধু গুনাহ আর গুনাহ। এই জন্য প্রত্যেক মুসলমানের প্রতি আপনার সুধারণা পোষণ করবেন। এই ধরনের গুনাহ যেটা আপনার কাছে মনে হচ্ছে এটা তো কমন বিষয়, স্বাভাবিক বিষয় না, এটা স্বাভাবিক বিষয় না, এটা আপনার কলবের রোগ। এই কলবের রোগের চিকিৎসা আপনাকে করতে হবে যদি আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ যে জিকিরের মধ্যে শান্তি রেখেছেন, আল্লাহ যে শান্তির কথা বলেছেন, এই শান্তি যদি পেতে হয় তাহলে কলবের রোগ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য 1 নাম্বার আমি বললাম, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, মানুষের উপরে ভরসা করবেন না, মানুষের কাছে দৌড়াবেন না, আপনার দুঃখ সুখের কথা আল্লাহর সাথে আপনি শেয়ার করবেন। 2 নাম্বার, হাসাদ থেকে অন্তরকে পবিত্র রাখবেন, কোনো মুসলমানকে নিয়ে হাসাদ করা যাবে না, হিংসা বিদ্বেষ রাখা যাবে না। 3 নাম্বার, আমরা সব মুসলমান সম্পর্কে সবার ব্যাপারে আমরা হুসনুল জন রাখবো, ভালো ধারণা রাখবো, সুধারণা পোষণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার অন্তরকে যেন পরিপূর্ণ মুতমাইন করে দেয়, শান্তি করে দেয়। আল্লাহর জিকিরের মধ্যে যে শান্তি আছে, আল্লাহর সেই শান্তি যেন আমাদের সবাইকে দান করে। সবাই বলেন আমিন।